ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস। এবার আরও এক পুরসভাতে ভাঙন। উত্তর দমদম পুরসভাতে চেয়ারম্যান সহ 21 জন কাউন্সিলর পদত্যাগ করলেন। আগামী দিন উত্তর দমদম পৌরসভা আরও ভালো গতিতে আমাদের বিধায়ক, জনপ্রিয় বিধায়ক, তার নেতৃত্বে যাতে আগামী দিন উত্তর দমদম পৌরসভা আরও ভালো সার্ভিস দিতে পারি এবং কর্মচারীদের টাইম মতো যাতে সব কিছু তাদের বেতন, তাদের দাবি দাবা সেগুলো যাতে সম্পূর্ণ করতে পারি। এতদিন তো আমরা অনেক চিঠি চাপাটি দিয়েছি। উত্তর দমদম পৌরসভা আগামী যে সরকার ছিল তারা তো ঠিক সেইভাবে উত্তর দমদমের উপর নজর রাখেনি। আগামী দিন উত্তর দমদমের মানুষ অন্তত উন্নয়নের দিকে এবং পৌরসভার দিক থেকে স্বস্তি পাবে। পরিষদীয় দলের পর তৃণমূলের সংসদীয় দলেও বড় ভাঙন হয়ে গেল। গোপন বৈঠকে তৃণমূলের 20 জন সাংসদ ছিলেন। স্পিকারকে তারা চিঠি দিয়েছেন। এনডিএ কে সমর্থন করতে তৃণমূলেরই আলাদা ব্লক। তৃণমূল ভেঙে এবার জানিয়ে দিলেন তৃণমূলেরই সাংসদ। সেই কথোপকথন আপনারা শুনছিলেন। যেভাবে দুর্নীতি সামনে এসেছে তাতে লজ্জা করছে। যা বেরোচ্ছে, এত চোর চোর অপবাদ আর নিতে পারছি না। দিল্লিতেও ভাঙন, চাঞ্চল্যকর দাবি করছেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ। প্রশাসনিক বৈঠকে বিরোধীদেরও ডাকা হচ্ছে, আগে যেটা হয়নি। তৃণমূলের মধ্যেই তৃণমূলের আলাদা ব্লক। স্পিকারকে চিঠি দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, জানাচ্ছেন তৃণমূল সাংসদ। সরাসরি কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। তার এই মুহূর্তে সরাসরি আমি একটা ছবি দেখাই যে রাজ্য বিধানসভায় ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ফিরহাদ হাকিম, তিনি আজকে বেরিয়ে যাচ্ছেন বৈঠক করে। ফিরহাদ হাকিম আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ববিদা কি বলবেন? আজকের মিটিং করলেন, কি বলবেন? কি বলবেন? নো কমেন্টস। স্যার আপনি মিটিং আজকে নো কমেন্টস প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন। নো কমেন্টস প্লিজ। ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন, তিনি আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 1 ঘন্টার বেশি বৈঠক করলেন এবং বৈঠক থেকে বেরিয়ে তাপস রায়ের সঙ্গে কথা বললেন। অর্থাৎ দিল্লিতে যেখানে ভাঙন স্পষ্ট, সেখানে এখানেও ভাঙন ক্রমশ চওড়া হচ্ছে। দিল্লিতে যেটা সর্বশেষ সিদ্ধান্ত জানা যাচ্ছে, শর্মিলা সরকার এমপি যেটা আমাদের সঙ্গে কথোপকথনে জানালেন যে ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভূপেন্দ্র যাদবের বাসভবনে বেলা 12টা থেকে 2 ঘন্টার প্রায় বৈঠক হয় এবং সেই বৈঠকে তৃণমূলের 20 জন এমপি সেখানে উপস্থিত ছিলেন। সেখানে যেমন কাকলি ঘোষ দস্তিদার ছিলেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় ছিলেন, খলিলুর রহমান ছিলেন, শতাব্দী রায় ছিলেন, দেব ছিলেন এবং আরও অনেকে ছিলেন। এরকম 20 জন এমপি সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে প্রায় 2 ঘন্টার বৈঠক হয় এবং সেই বৈঠকের পর যেটা সিদ্ধান্ত হয় যে তৃণমূলের যারা এমপি তারা যেভাবে রাজ্য চলছে তাতে তারা প্রত্যেকে অসন্তুষ্ট। বিশেষত দুর্নীতির কারণে তারা অসন্তুষ্ট, বারবার বলেও তারা সেটা সুরাহা পাননি এবং এই অবস্থায় তারা একটা আলাদা ব্লক তৈরি করছেন। অর্থাৎ যে ঋতব্রত মডেল বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মডেল রাজ্য বিধানসভায় দেখা গেছে, যে রাজ্য বিধানসভায় তৃণমূলের 80 জন এমএলএ তারা জেতার পর প্রায় 60 জন এমএলএ আলাদা হয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষিত যে প্যানেল, সেই প্যানেলকে সরিয়ে দিয়ে বুড়ো আঙুল দেখিয়ে তারা নিজেরা প্যানেল তৈরি করেছেন। ঠিক সেইভাবে তারাও চাইছেন যে একটা আলাদা ব্লক তৈরি করতে তৃণমূল এমপিদের। তারা কেউ সরাসরি বিজেপিতে যোগ দেবেন না এবং তারা একটা সরাসরি ব্লক তৈরি করবেন। ব্লক তৈরি করে এই 20 জন এমপি এবং সংখ্যাটা আগামী দিনে আরও বাড়তে পারে এমনটা ইঙ্গিত মিলেছে। এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে ভূপেন্দ্র যাদব বিজেপি নেতা এবং যিনি দায়িত্বে ছিলেন রাজ্যের বিধানসভা নির্বাচনের, সেই ভূপেন্দ্র যাদবের বাসভবনের সেই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি এখন দিল্লিতে আছেন, তিনি উপস্থিত ছিলেন এবং বিপ্লব দেব উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে তৃণমূলের 20 জন এমপি তারা উপস্থিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে সর্বসম্মতিক্রমে যে তারা একটা আলাদা ব্লক তৈরি করবেন। অর্থাৎ রাজ্য বিধানসভায় যেভাবে একদম 80 জন বিধায়কের মধ্যে 60 জন বিধায়ক আলাদা, একদম সরাসরি আলাদা হয়ে একটা নতুন ব্লক তৈরি করেছেন। তাদের তরফ থেকেই বিরোধী দলনেতা তৈরি হয়েছে, তাদের তরফ থেকেই 4 জন ডেপুটি লিডার তৈরি হচ্ছে এবং যেমন চিফ হুইপ তৈরি হয়েছে, তেমনি সেখানেও চিফ হুইপ করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে।
অর্থাৎ বারাসাতের এমপি কাকলি ঘোষ দস্তিদারকে চিফ হুইপ করা হয়েছে এবং তারা চিঠি লিখে এই 20 জন সেই চিঠিতে স্বাক্ষর করেছেন, সেই চিঠি জমা দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ভাঙন একদম দিল্লিতে স্পষ্ট। ভাঙন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, সংসদীয় দলও আর নেই। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে উপস্থিত, সেখানেও তার হাত থেকে হাতছাড়া হয়ে গেল দিল্লির সংসদীয় দল। আর আরও তাৎপর্যপূর্ণভাবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি রাজ্য বিধানসভার বাইরে, সেখানে ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের পরম আস্থাভাজন, তিনি পর্যন্ত প্রায় 1 ঘন্টার বেশি বৈঠক করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বিদ্রোহী বিধায়কদের সঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।